আজকে অনেক দিন পর আমরা বাসা থেকে বের হলাম। আমাদের বাসার পিছনে একটা ক্ষেত আছে, সেখানে মূলত আজকে আমরা বের হয়েছিলাম সরিষা ক্ষেত দেখার উদ্দেশ্যে। কিন্তু দুঃখের বিষয়, প্রতি বছর আমরা সরিষা যে সময় চাষ করে সেই সময় আসি, কিন্তু এবার একেবারে আসা হয়নি। আমার ছেলে মিটমিট করে হাসতেছে। তো আমরা হচ্ছে সরিষা ক্ষেত পাইনি তাতে কি, আমরা হচ্ছে কাঁচা গম যে গাছগুলা সেগুলো দেখতে পাচ্ছি, সবুজ গম আশপাশ দিয়ে। যদিও এগুলো যখন পেকে যাবে সেগুলো একদম গোল্ডেন কালারের হবে, কালারটা অনেক সুন্দর আসে। তবে এই সবুজ ঘাস ঘাস লাগলেও কালারটা কিন্তু আমার কাছে খুব ভালো লাগতেছে। মানে দূরে তাল গাছ দেখা যাচ্ছে, সরি তাল গাছ না, এগুলো খেজুর গাছ, খেজুর গাছ দেখা যাচ্ছে। আর এই যে আমরা এখন দেখছি, এটা হচ্ছে ধান চাষ করার জন্য ধানের যে ব্লকগুলা থাকে সেই ব্লকগুলা, ইরি ধানের যে ব্লক সেটা। আমরা আবার একটু সেলফিও তুলছি মাঝে। শাফরিন আজকে খুবই মানে বোঝা যাচ্ছে না ও আসলে কি, ও কি বিরক্ত নাকি খুশি সেটাই বুঝলাম না। অবশ্য আজকে আফিফ অনেকক্ষণ ওর তার কোলে ছিল। এটা খুব সম্ভবত একটা পায়রা গাছ, দু একটা পায়রা গাছ দেখা যাচ্ছে গমের মধ্যে, গম ক্ষেতের মধ্যে। এটা অনেক সুন্দর, অনেকটা গমের মতোই। আফিফা হেঁটে হেঁটে যাচ্ছে সামনে। এটা আমাদের পাশে একটা বাড়ির ছোটোখাটো একটা ক্ষেত, অনেক সুন্দর টমেটো গাছ। এটা হচ্ছে মিষ্টি মিষ্টি কুমড়া বলে, অনেক জায়গায় মিষ্টি লাউও বলে এটাকে। যদিও আমি এই গাছগুলো কখনোভাবে দেখিনি, আজকে দেখলাম। আর এটা হচ্ছে অনেক দূর পর্যন্ত, এইগুলো হচ্ছে কদবেল গাছ। কদবেল গাছের চাষ ছিল, অনেক সুন্দর কদবেল হয় এখানে প্রতি বছরই। কদবেলের সময় আমরা মাঝে মধ্যে এখানে আসি। যদিও আমরা প্রতিবার ঠিক করি যে এসে এখানে কদবেল চুরি করব, কিন্তু দুঃখের বিষয় যখন কদবেল হয় তখন আর আমাদের আসার সময় হয় না। দূর থেকে আমরা একটু দেখতে পাচ্ছি, একটু সরিষা ক্ষেত মনে হচ্ছে। একটু এগিয়ে যাব এখন এখানে আমরা। হ্যাঁ, এটা সরিষা ক্ষেত। যাক, তারপরেও সরিষা ক্ষেতের দেখা আমাদের মিলল। সরিষা ক্ষেতটা আসলে কাছ থেকে না দেখলে এত সুন্দর মানে দৃশ্যটা বোঝা যাবে না। দূর থেকে একরকম লাগবে, ফোন থেকে একরকম লাগবে, আবার কাছে গেলে অন্যরকম। মানে এটার অনুভূতিটা আসলে বোঝানো যাবে না। আমাদের এখানে একটা আন্টি আছে, উনি অনেক ছাগল পালন করে। ওনার মাসাল্লাহ অনেকগুলা ছাগল, 16-17টা ছাগল আছে। আমরা মাঝে মধ্যে ওনাদের বাসায় যাই, উনিও মাঝে মধ্যে এখানে আসে ছাগলগুলোকে নিয়ে ঘাস খাওয়ানোর জন্য। আমার মেয়ে খুব এনজয় করে, আফিফা এগুলো খুব, মানে ওদেরকে দেখলে বলার মতো না, এত খুশি হয় সে যে কী করবে বোঝার অবস্থা নাই। তো আন্টিও এখানে আসছে আজকে ছাগলগুলোকে নিয়ে। শাফিন ক্লান্ত হয়ে গেছে, এখন আমাকে দিয়ে দিছে আফিফকে একটু রাখার জন্য। সরিষা ক্ষেতটা আসলে এত ভালো লাগতেছে যে আমি বারবার সরিষা ক্ষেতটা দেখাচ্ছি। আফিফা এখন দাঁড়িয়ে আছে, এখান থেকে মনে হয় ট্রেন যাবে, একটু পর ট্রেনের সময় হয়ে গেছে, ট্রেন যাবে খুব সম্ভবত। আমরা ট্রেনটা খুব সম্ভবত আজকে দেখতে পারবো। যখন নতুন এখান থেকে ট্রেন লাইনটা আমার দেখা শুরু হলো, তখন মাঝে মধ্যে এখানে এসে দাঁড়িয়ে থাকতাম যে কখন ট্রেনটা যাবে। কিন্তু এখন আসলে বোরিং লাগে, এখন মনে হয় না যে ট্রেন আসবে কখন, দেখবো কখন। ট্রেন চলে আসছে আমাদের। এটা রাজবাড়ির দিকে যাচ্ছে ট্রেনটা, ফরিদপুর হয়ে রাজবাড়ির দিকে যাবে। এটা ভাঙ্গা থেকে আসছে, ভাঙ্গা থেকে একদম মানে এটা হচ্ছে ঢাকার ট্রেন, মূলত ঢাকা থেকে একদম রাজবাড়ি পর্যন্ত যাবে। আবার কিছু কিছু আছে যেগুলো বেনাপোলও যায়। আমি আসলে মানে সঠিকভাবে বর্তমানে ট্রেন কখন যাচ্ছে, কোন দিকে যাচ্ছে, এগুলো আসলে অতটা জানি না। কারণ এখান দিয়ে আবার অনেকগুলো আছে একদম ঢাকা থেকে রাজশাহী পর্যন্তও যায়, ভাঙ্গা থেকেও যায়। আবার কিছু কিছু ট্রেন আছে কক্সবাজারের দিকে যায়, সেটা আমাদের এদিকে আসে না যদিও। ছাগলগুলা খুব ভাল লাগতেছে, মানে ওরা যে কি মজা করে ঘাসগুলা খাচ্ছে। সরিষা ক্ষেতটা মানে খুব ফুটে উঠতেছে আমার ফোনে। এটা একটা শাক, মানে
খুব সম্ভবত এটাকে গ্রাম্য মানে কি শাক জানি একটা বলে নাকি ঘাস টাইপেরই, বুঝলাম না। আফিফা মনে হচ্ছে যে একটা সেতু পার হচ্ছে। আফিফাকে বললাম যে তুমি কি এটা ক্রস করে আসতে পারবা? সে যেভাবে আসলো মানে একদম আমার স্টাইলে। আমি এখনও পুকুরে যখন নামি তখন ধরে ধরে নামি, আমার খুব ভয় লাগে। তো আফিফারও অবস্থাটা সেম আমার মতোই হয়েছে। তো তারপরেও সে খুব কষ্ট করে এবং মজা নিয়ে নাকি ভয় পেয়ে আসলো, মানে খুবই খুশি সে। আচ্ছা, এই যে আমরা এখন যেগুলো দেখছি এটা হচ্ছে বাংলায় বলে হচ্ছে আমাদের এদিকে বাঙ্গি গাছ। মানে এটা রোজার সময় খুব বেশি দেখা যায় এই ফলটা। বাঙ্গি ক্ষেত ছোট ছোটোভাবে ঝোড়গুলো করছে এটাও কিন্তু। তবে মজার বিষয় হচ্ছে আমার কাছে লাউ পাতা, কুমড়া পাতা, বাঙ্গি বলেন সব কিছু একই রকম লাগে। আর এখন আমরা যেটা দেখছি এটা হচ্ছে, এটা কিন্তু একটা শাক। এটা বলে হচ্ছে কলই, মটর কলই নাকি খেসারি কলই কিছু একটা বলে, এটাকে আমি ক্লিয়ারলি আসলে জানি না। তবে এটার দুইটাই মানে আমার ফুলগুলো খুব ভাল লাগে। তো আমরা এখন আবার একটু দোকানে চলে আসছি, আমাদের হানান ভাইয়ের দোকানে। এখান থেকে আমরা ঝালমুড়ি খাবো।